যাকে ইচ্ছা সম্মানী করি, যাকে ইচ্ছা অসম্মানী করি। বিয়াদিকাল খায়র, এই ক্ষমতা কার? উবাইদুল কাদেরের। খেলা হবে, খেলা হবে, কই কাউয়া কাদের, খেলা হবে। আসো, উলামা একরামরা কোন সময় মানুষকে অসম্মানী করে না। উলামা একরামরা হকের পথে থাকে, কোরআনের পথে থাকে, জেল জুলুমকে ভয় করে না। উলামা একরামকে সম্মান কে দেয়? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই তাই বলে আমাকে বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিগত 16টা বছর কোরআনের হক কথা বললেই জঙ্গিবাদ, রাজাকার কয়েকে 14 শিকার মধ্যে ঢুকাইছো, ঠিক কিনা কথা কও? এখন কোথায় বুবু, কোথায়? এখন কোথায়? এই ক্ষমতা কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل من يرزقكم من السماء والأرض، قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار، أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ومن يدبر الأمر فسيقولون الله، فقل أفلا تتقون. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة تحت العرش يوم القيامة: القرآن يحاج العباد له ظهر وبطن والأمانة، والرحم تنادي ألا من وصلني وصله الله، ومن قطعني قطعه الله. رواه في شرح السنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله
لله رب العالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة. আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাত জিনিসের উপরে আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজানা ইলমের জ্ঞান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। মানার খোঁজ নাই, ভালো মানুষ দুনিয়ায় নাই। ভালো মানুষ চিনবা কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ويغفر لكم والله ذو الفضل العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কারে? জোরে সরে কারে ভয় করব? দুনিয়ার জমিন কার? ভয় করব কার? গোলামি হবে কার? আসমান জমিন কার আদেশে চলে? ওয়ামাই ইউদাব্বিরুল আমর, সব কিছুর কর্তৃত্ব কার? আপনারা যেমন বলতেছেন আল্লাহর, আল্লাহও কয় সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে, ফাসায়াকুলুনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কুল, আপনি জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? কে দেয়? চাকরি দেয়, কাজ করি তাই দেয়। তোমার আমার মতো বহু মানুষ 250 বেডে, খুলনা 250 বেডে ভর্তি, কিডনি 2টা ড্যামেজ, ক্যান্সার, লিভার নষ্ট, ওরা কাজ করে খাইতে পারতেছে? কি কয়? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, সুস্থ করেন আল্লাহ। আর ভালো থাকা অবস্থায় তার দোকানে যাই আর কয় ভালো মানুষ দুনিয়ায় নাই। বিপদে পড়লে আল্লাহ, বিপদ থেকে মুক্ত হলে আমি তো আমার জোরে চলি। বডি দিয়েছিস? বডি কি দেখ বানাইছি? বডি দেয় কিনা? খাওয়ার তৌফিক কে দেয়? অনেক কোটিপতি আছে, ডাক্তার কয়ে দিয়েছে খবরদার কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। আর আমরা সারাদিন কাজ করে এসে গামলা একখান নিয়ে বসি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করি, এক গামলা মাইরে দিয়ে এরপরে কই কি আরো আছে নেই। এরপরও পাওয়ার কিটা দেয়? কোটি কোটি টাকার মালিক, সামনে 10 পদের গোশ। এরপরে তো আছে পিজা কাবাব। হবে না। কেন? ডাক্তার কইছে খাওয়া যাবে না বেশি, ডায়াবেটিস 18। আর আমরা মুরব্বীরা সারাদিন কাজ করি আর আল্লাহকে ডাকি। সন্ধ্যা বেলায় বাড়ি আসি, ঈশান নামাজ আদায় করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাইতে যাই। ফজরের আজান হয়, ঘুম ভাঙ্গাই দেয় কে? আর উড়া দামি দামি ঘুমের ওষুধ খায়, এরপরও ছটফট করে, কয় ঘুম আসে না। ঘুম দেওয়ার মালিক কে? জোরে কত মুসলমান আল্লাহর নাম করতে খারাপ লাগে? আল্লাহর নাম করলে খুশি হয় কিনা? আল্লাহ নারাজ হয় কিনা? সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, ঠিক কিনা কথা বলেন?
আরে আল্লাহ তাই কয়, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও আমার বন্ধু আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন থেকে রিজিক কে দেয়? আম্মাই ইয়ামলিকুস সামআ, এই শ্রবণ শক্তি কে দিয়েছে? অনেকে কানের মধ্যে বল্টু লাগায়, এরপরে কি শুনি না তো। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে বল্টু সারা শোনার তৌফিক দিয়েছে, ঠিক কিনা কথা কোন? আল্লাহ কয়, ও আমার বন্ধু বল, আপনি জিজ্ঞাসা করেন আম্মাই ইয়ামলিকুস সামআ, এই শ্রবণ শক্তি কার হাতে? ওয়াল আবসার, এই দেখার শক্তি কার হাতে? আমার এখন অনেক মুরব্বী বাবারা বয়স 55-60 এখনো চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করে, চশমা ছাড়া রাস্তাতে হেঁটে হেঁটে মসজিদে আসে, ঠিক কিনা কথা কোন? 20 বছর 18 বছর যায় পারেন না, সাইড চশমা লাগাইছে। তাহলে বোঝা গেল ক্ষমতা কার হাতে? ওয়াল আবসার, আমার হাবিব জিজ্ঞাসা করেন দেখার শক্তি কার হাতে? ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي, জিজ্ঞাসা করেন আমার হাবিব মৃত থেকে জীবিত কে বের করে? ডাক্তারে। জীবিত থেকে মৃত কে বের করে? ومن يدبر الامر, সমস্ত কর্তৃত্ব কার হাতে? সারা পৃথিবী কে চালায়? বাংলাদেশ 40 সাল পর্যন্ত হাসিনা চালাবে, কথা কয় না। 41 আরো 1 বছর বেশি। আমার মুরব্বী আব্বাজান কইছে 41 হাসিনা চালাবে। আল্লাহ কয় ওয়া মান ইউদাব্বিরুল আমর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কার হাতে বাদশাহী? এ বাদশাহী কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কুল্লি সব কিছুর ক্ষমতা কার? এ জোরে কর না, এ ভয় লাগে নেই, জঙ্গি বলে ধরে নিয়ে যাবে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই তাই বলে আমাকে বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিগত 16টা বছর কোরআনের হক কথা বললেই জঙ্গিবাদ, রাজাকার কয়েকে 14 শিকার মধ্যে ঢুকাইছো, ঠিক কিনা কথা কও? এখন কোথায় বুবু? কোথায় এখন? কোথায়? এ ক্ষমতা কার? ক্ষমতা কার জোরে? আল্লাহ। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর ভাবে দেখা দিবে। দুনিয়ায় বসে দেখা দেছে না ভাইজান? দেশে কি দেশে না? আরে শুনে রাখেন, জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়ায়ও দেখাবে, আর আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিয়েছে কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে, ঠিক কিনা কথা কন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সবাই আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী?
ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেহিনী, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক কিনা? জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেয় নাই, মৌলবাদী সারা হইছে নেই। কার নাম কইছিল? বুবুর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহর নাম ভাল লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম কাকে ভাল লাগে? আল্লাহর নাম কাদের ভাল লাগবে জানেন? সূরা আনফালের 2 নম্বরে আল্লাহ জানাই দিয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কলবে একটা ধাক্কা মারে। আল্লাহু আকবার। কলবে ধাক্কা মারে না? তো মুমিন। আলহামদুলিল্লাহ বলেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون। ভাল লাগছে না? আলহামদুলিল্লাহ, মুমিন। আল্লাহ কইছে আমার কথা। সূরা আনফাল বাড়ি যে খুলবেন, যারা কোরআন শরীফ পড়তে পারে, 2 নম্বর আয়াত কই দিস। বিশ্বাস না হলে যদি ভুল হয় কালকে হুজুরদের এসে কইেন, আশরাফি সাহেব এসে কইছে ভুলভাল। ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা বলবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে ধাক্কা মারবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা নিদর্শন সম্পর্কে বলবে, যাদাতুহুম ঈমানা, জিয়াদা, যাদাতুহুম, তাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? নেতার উপর, বুবুর উপর। বুবু তো ফালাইছে, আমারে থুইয়া গেছে, 14 শিকাই ঢুকাইছে, বুবু শর্ট করে আইবে, আমরাও শর্ট করে ঢুকাবো ইনশাআল্লাহ। উলামা একরাম রে কষ্ট দাও, জন্মের পরে কানে আজান কি দেহিনী, তুমি মৌলবাদী সারা হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কয়ে যাইও মৌলবাদীরা যেন জানাজা না হয়। উনাকে একজন ইমাম দেখছিলি আমরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাঝে মাঝে আমাকে উপর হিংসা করে উনাকে দলের লোকদের মোনাজাত করায়। আমাকে বঙ্গবন্ধুর জাহান্নামে ঢুকছে কয়বার, পাইছেন না? নেটে পাইছেন না যুবকরা? এমন মোনাজাত কইছে জাহান্নামে ফাটাইছে বঙ্গবন্ধু। সত্যি কথা কইছি, কিন্তু নেটে দেখেন উনাকে দলের লোকদের মোনাজাত করে। আল্লাহ তাআলার প্রিয় আহবাবদেরকে দিয়ে, প্রিয় বান্দাদেরকে দিয়ে জানাজা পড়াইতে হবে, দোয়া করাইতে হবে। নিজের সন্তানকে এই বাইতুল কুরআন মাদ্রাসায় দিয়ে জানাজা শিখাইতে হবে, ঠিক কিনা কথা কন? আব্বার লাশ সামনে নিয়ে কয় কি কব, খালি হুজুর আল্লাহু আকবার কয়, তাও বলি বলে আবার আতো উচুরে ফেলাইছে। জানাজায় আতো ছাড়া যাবে? জানি না তো, বাইতুল কুরআন মাদ্রাসায় দিনেই তো হবে। কয় হুজুররা খাবে কি? মাদ্রাসায় বললে কি খায়? আল্লাহ আমাকে খাওয়ায় না?
কোরআনের পথে যারা থাকবে, কোরআন অনুযায়ী যারা জীবনকে চালাবে, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরবে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও সম্মান দেবে, আখিরাতেও সম্মান দেবে। ঠিক কিনা কথা কন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক কয়, ও আমার হাবিব বলে দেন সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা ইজ্জত দিই, যাকে ইচ্ছা জিল্লাত দিই, যাকে ইচ্ছা সম্মানী করি, যাকে ইচ্ছা অসম্মানী করি। বিয়াদিকাল খায়র, এই ক্ষমতা কার? উবাইদুল কাদেরের। খেলা হবে, খেলা হবে। কয় কাউয়া কাদের খেলা হবে। আসো, উলামা একরামরা কোন সময় মানুষকে অসম্মানী করে না। উলামা একরামরা হকের পথে থাকে, কোরআনের পথে থাকে, জেল জুলুমকে ভয় করে না। উলামা একরামকে সম্মান কে দেয়? কে সম্মান দেয়? বছরকে বছর যাদেরকে কষ্ট দিয়েছে সম্মান কে দিয়েছে? এ সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর পথে থাকলে সম্মান বাড়বে। কথা কার? কথা কার? নবীরে বেইজ্জতি করতে চাইছে কি চাইছে না আবু জাহেল? হ্যাঁ, নাম শেষে মূর্খর বাপ হইছে। হুজুর চা দেন, গরম চা, চিনি কম। কয় কি এই জাদুকরের দ্বারা যাইয়ে না, এ কিন্তু পাগল। কি কয়? নিষেধ করে। কোরআনের কথা শুনবা না, কোরআনের কথা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কয় কি খবরদার, কাফেররা কয় লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন শুইনো বুঝি? কোরআন শুইনো না, শুনতি তো দেয় না। যেখানে কোরআনের আলোচনা হয় আইসে হট্টগোল বাদায়। কয় হুজুর রাজনীতির কথা হবে না, কোরআন থেকে কথা হবে। কথা কখন দেখছে? আয়াত পড়তেছি আর কথা করছে। ঠিক কিনা? এ কথা কি তোর বাপ দাদার বইতে করছি? আমার আল্লাহর যালিকাল কিতাব লা রাইবা ফি। কারো বাপ দাদার ক্ষমতা নাই কলম ধরবে এই কিতাবের উপর। ঠিক কিনা কথা কয়? সেই কিতাব দিয়ে কথা করছে। আয় বয়, আইসে ধরাই দে। প্রত্যেকটা আয়াত হবে, কথা হবে। যাকে ভাল লাগবে না, আবু জাহেলের বংশধর আছে কি নাই, কাউয়া কাদারের বংশধর আছে কি নাই, কালকে সোয়ালেই টের পাবেন। চার দোকান গরম। হুজুর আইছিল যা কয়টা, হ্যাঁ কি কই ভাল লাগে না? কোরআনের কথা বলি ভাল লাগে না, তাই তো কোরআনের কথা বললে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? এক সময় দাড়ি টুপি নিয়ে রাস্তায় নামা যায়নি। ধর যাকে ইমান দুর্বল, অনেকে দাড়িও কেটে লাইছে। এরম ইমান নিয়ে জান্নাতে যাবা নাকি?
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর আসছে, ও আমার নবী, মায়ার নবী, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি না, আর সব চাইতে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, সমস্ত দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। ঠিক কিনা? সব কিছু থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে ঈমানদার দাবি করতে পারবেন। ঠিক কিনা? নয় বাপ দাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, ওই মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছে না, কুরআন থেকে কথা হবে। কোন জায়গা থেকে? আয়াত দিয়ে দিয়ে পাল্লি আসো, বসো, শয়তানি ওয়ারবা টের পাবেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কাকে? লাস্টে, এই আয়াতের লাস্টে বলতেছে, উলামা ইকরামরা বসে আছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। আপনাদের কাছে প্রশ্ন করলাম, মুসলমানরা ঈমানদার হয় নাকি হিন্দুরা ঈমানদার হয়? আল্লাহ ডাক দিছে কি কই? ঈমানদার বান্দা বান্দি কই? লাস্টে কই মুসলমান না হয়ে মরবা না। ভালো করে শোনেন, কান খাড়া করেন, কই মুসলমান না হয়ে মরবা না। ডাক দিছে কি করে? ঈমানদার বান্দা বান্দি কই। কি কই ডাক দিছে? ঈমানদার বান্দা বান্দি। লাস্টে কই মুসলমান না হয়ে মরবা না। তালি বোঝা গেল, আমার তোমার মতো মুসলমান যদি হই, যেমন মুসলমান, যে আমার যেটা ভাল লাগবে সেইটা মানবো, যেটা ভাল লাগবে না সেইটা মানবো না। পর্দা করা কি বালঠে, নাকটা আটকে যায়, দম আটকে যায়, হুজুররা যে কি কয়, এ সম্ভব না। এই দাড়ি রাখলে এত চুল কায়, আমার তো চুল কই না। দাড়ি রাখবো না, তা চুল করবে না, তা কি আর? দাড়ি রাখবা। দাড়ি মুসলমানের পুরুষদের সৌন্দর্য। ঠিক কিনা কথা কান? ভারতে এখন যাকে দাড়ি নাই তাকে মাইয়েরা পছন্দ করে না। আল্লাহ রাসূল বলে গেছেন, মুসলমানদের দাড়ি হলো পুরুষদের জন্য সৌন্দর্য। ঠিক কিনা কথা কান? দাড়ি মাইয়ে গে হয়, বিটি কি হয়? তা তোমার বিটি সাজদি মন চাইনি, কষ্ট পাবেন না। আল্লাহর সুন্নাত, একটা সুন্নাত নিয়ে, সুন্নাত তো কতটা পালন করতেছি, একটা সুন্নাত নিয়ে কবরে যাবে, সেটা কি? সবাই জোরে কান। টুপি নিয়ে কবরে যাবে, পাগড়ি নিয়ে কবরে যাবে, এই গোল পাঞ্জাবি নিয়ে কবরে যাবে। কথা কয় না সবাই, একটু জোরে কন। মরে গেছে মনে হয়, জোরে কন। এনে কবরে যাবে? দাড়ি কি কাইটে রেখে দেয়নি কবরে যার আগে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দাড়ি রাখবো তো ভাই? আজকে নিয়াত করেন না ভাই, একটু হাতটা উঁচু করে দেখ। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করেন। যখন রাত্রে ঘুমাইতে যান, তখন আমরা সবাই পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঠিক কিনা কথা কন? অর্থ কি? অর্থ বুঝে পড়লি ওটার মূল্য বোঝা যায়। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি। ঘুমানোর সময় কি করি আমরা? মৃত্যুবরণ করি। কার নামে?
এ সবাই অর্থ বোঝেন, এটা ক্লাস চলতেছে, খালি শুনলাম আর মজা নিলাম আর বাড়ি গেলাম, তাহলে কিন্তু হবে না। আল্লাহর রাসূল বলেছেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে আমার উম্মত জানা জিনিসের উপরে আমল করবে, আল্লাহ তাআলা অজানা ইলমের জ্ঞান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। শুনবো, মানবো, আমল করব, আমল করাইয়া আল্লাহর কাছে কবুল করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন শুই, সবাই চোখ দুটা বন্ধ করেন, বালিশে মাথাটা ঠেকান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ইয়া আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি। ও আহইয়া, আপনি যদি আবার জীবিত করেন তাহলে উঠব, তা না হলে অনেক আল্লাহর বান্দা বান্দি ঘুমের ভিতরে মারা যায় কি যায় না। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ঈশা পড়ো নাই, যদি মৃত্যুটা ঘুমের মধ্যে হয়ে যায়, হঠাৎ করে দেখতেছো সবাই কাঁদতেছে, পাশে কোরআন তেলাওয়াত হইতেছে, বাইতুল কোরআন মাদ্রাসার ছাত্ররা গেছে, কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কানে বাজে, ব্যাপার কি? এত মানুষ কেন বাড়ি? এই তোমরা পড়তে এসছো কেন? ও মামা তুমি এসছো কেন? ও খালা তুমি এসছো কেন? ও মা তুমি কান্দো কেন? ও আব্বা তুমি কান্দো কেন? ও আমার বোন তুমি কান্দো কেন? কেউ কথা কই না, খালি কান্দে। আল্লাহু আকবার। দেহটা বারান্দা থেকে, ঘর থেকে বের করে মসজিদের ওই পালকি খানায় উঠানে রেখে দিয়েছে, গরম পানি গরম করতেছে, পানি গরম করে সবাই গোসলের জন্য প্রস্তুত করতেছে, গোসল হইতেছে। কি ব্যাপার বুঝি না, প্রত্যেক দিন একা একা গোসল করে, আজকে সবাই কেন এত সুন্দর ভাবে আমাকে গোসল দেয়, এই বলে চিন্তা করে সবার কাছে যাই, কেউ কোনো কথা বলেন না। মসজিদের ইমাম সাহেব, উলামা ইকরামরা, এলাকাবাসীরা সবাই একত্রিত হয়েছে মসজিদের মাঠে, জানাজা শুরু হয়েছে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله খাটলাটা উঠাইছে সবাই রওনা হয়ে গেছে হয়তো কোন গোরস্থানে নয় বাস বাগানে সবাই গেছে সঙ্গে সঙ্গে ভাই গেছে মামা গেছে চাচা গেছে বন্ধু গেছে এলাকাবাসী গেছে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম
আজকে চোখ দুটো বালিশে বন্ধ করে চিন্তা করবা, এইভাবে আমাকে তোমাকে নিয়ে যাবে কি যাবে না? নিয়ে যে যখন তিনজন কবরে নামবে, তোমাকেও নামাইবে, লাফ দিয়ে একজন উঠে যাবে, তুমি বলবা কি মনে হয় এই দুইজন থাকবে, আর একজন উঠে যাবে, তুমি মনে করবা এই একজন থাকবে। লাস্টের জন চালি সাজাইতে সাজাইতে উনার উঠার মতো জায়গাটা যখন থাকবে, লাফ দিয়ে উঠে যাবে, চালি সাজানো শেষ, উপর দিয়ে হুগলার পাটি লেসে দিয়ে ধপ 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 করে মাটি ফেলাইলে আওয়াজ হয় কি হয় না? তোমার কানে আওয়াজ যাবে। অন্ধকার ঘর, মাটি ফেলাইতে ফেলাইতে যখন পুরো মাটি দেওয়া হয়ে যাবে, পুরো ঘরটা অন্ধকার হয়ে যাইবে, সবাই দোয়া করে বাড়ির দিকে রওনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাই দিবে সাওয়াল জবাবের জন্য। যাও জিজ্ঞাসা করো, মান রব্বুকা, তুমি যদি আল্লাহর জমিনে বসে হায়াতের জিন্দেগিতে আল্লাহকে সিজদা না দাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, কুরআন না মানো, নবীকে না মানো, ওদিন কেডা তোমার জবান দিয়ে বের হবে না রব্বি আল্লাহ, বের হবে লা আদরি লা আদরি লা আদরি। ঠিক কিনা কথা কান? যদি সারা জীবন মুখস্থ করেন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল করেন নাই, আল্লাহর গোলামি করেন নাই, আল্লাহকে সিজদা দেন নাই, আল্লাহর নবীর সুন্নাত মানেন নাই, দিন ইসলামের উপর চলেন নাই, ওদিন কারা জবান দিয়ে বের হবে লা আদরি লা আদরি লা আদরি। হাদিসের কিতাবের ভিতরে আসছে, যখন কোন আল্লাহর নাফরমান বান্দা কবরে যায়, কবর বলে তুমি যখন জমিনে ছিলা বড্ড নাফরমান ছিলা, আমার উপর অনেক অত্যাচার করছো, আজকে রাজত্ব আমার হাতে, দুই ধারের মাটি চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আমরা একটু সবাই সামনের দিকে আগায় বসি, অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মাজলিসে আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে প্রকৃত মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। যেন কাল কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাক, এই বাইতুল কোরআন মাদ্রাসার সামনে কোরআনের আলোচনা হচ্ছে, যখন আমি দেখব, আমি আলোচনা শুনতেছিলাম, উলামায়ে কেরামের জবান দিয়ে কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন না সুবহানাল্লাহ। কয় ও আমার ফেরেশতারা, কয় আল্লাহ জি, কয় কি আমার বাইতুল কোরআন মাদ্রাসার যে বান্দারা বসে আছে ওরা আমারে দেখছে, কয় না আল্লাহ দেখে নাই, কয় আমার জান্নাত দেখছে, কয় না আল্লাহ দেখে নাই, কয় আমার জাহান্নাম দেখছে, কয় আল্লাহ না দেখে নাই, কয় যদি দেখতো, যদি দেখতো, কয় আল্লাহ তাহলে আরো মুহাব্বতের সাথে মনোযোগ সহকারে আমলের নিয়াতে যে কয়টা চার দোকানে বসে বসে বিড়ির পাশায় টান মারতেছে, ইরাও চলে যাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে জাহান্নাম দেখার পরে আগে যতটুকু আল্লাহ রাসূল এমনিতেই কম হাসতেন, মুস্কি হাসতেন, যাও একটু হাসতেন, তাও বন্ধ হয়ে গেছে, আর হাসেন না। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করেছে, ও আমার পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনার মুখের হাসি কত চমৎকার, আগে কত সুন্দর হাসতেন, মুস্কি হাসি দিতেন। কেননা আল্লাহর রাসূল বলেন, যারা জাহান্নাম নিয়ে ভাববে, কবর নিয়ে ভাববে, বেশি বেশি কবরকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তার দাঁত বের করে হাসার কথা না। ঠিক কিনা কথা কোন? আমরা অনেকে আমার আব্বারে রাখছি কবরে,
অনেকে মারে রাখছি, ঠিক কিনা কথা, অনেকে ভাইরে রাখছি, চাচারে রাখছি, এলাকাবাসী রাখছি। ওই কবরে তো আমারও একদিন সবাই রেখে আসবে। তাই আল্লাহ কিছু দেখে নাই, তাই তারপরেও বসে আছে শীতের মধ্যে। কার ভালোবাসাই? তোমরা তো বলছিলা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে জমিনে পাঠানোর জন্য ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছে যে আমি আমার প্রতিনিধি জমিনে পাঠাবো, তারা বলে ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মারামারি করবে, হানাহানি করবে। নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার সব কথা শুনি, যা করতে বলেন কোনটাই তো আমরা ব্যাঘাত ঘটাইতেছি না, না শোনা হইতেছি না। এরপরেও কেন এদেরকে পাঠাবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। এই জন্য আল্লাহ তাআলা গর্বের সাথে, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না আমাকে? আল্লাহ দেখে কি দেখে না? এরপরেও ফেরেশতাদের ডাক দেয়, ও আমার ফেরেশতারা, বাইতুল কুরআন মাদ্রাসার ময়দানে ওই যে দেখো আমার মুরব্বি বান্দারা, আমার যৌবন বয়সের, যুবক বয়সের আমার বান্দারা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবে। একজন হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, বলো না সুবহানাল্লাহ। যার যৌবনটা দিয়ে শুরু করছে আল্লাহর গোলামি, যৌবন বয়সের ইবাদত যারা করছে, আল্লাহ তাআলা ওদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া বাদে। ওদিন কেরা আরশের নিচে তোমাদেরকে ছায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করবো তো? ও ভাই, নামাজ পড়তে বেশি সময় লাগে? 24টা ঘন্টার মধ্যে মাত্র 1.5 ঘন্টা চাইছে, আর 22.5 ঘন্টা আপনার। আল্লাহ যদি জবাব চায়, আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ প্রশ্ন করবে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে। ও বান্দা, তোমার হাত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সুন্দর একটা চেহারা মুবারক, যেটা আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুককে তার কুদরতি হাত দিয়ে বানান নাই, বলছে কুন ফায়াকুন, হয়ে গেছে। ঠিক কিনা কথা কান? আমার আপনার এই চেহারা মুবারকটা আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানাইছেন। আহসান, উত্তম করে বানাইছেন। আমরা দামি, আবার যদি কেউ এই দামের মূল্যায়ন না করতে পারে, দামি জিনিসকে দামি জায়গায় ব্যবহার না করতে পারে, আল্লাহ তাআলা কুরআনে জানিয়ে দিয়েছে, উলামা ইকরাম আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বলবা যে আল্লাহ আমরা বুঝতে পারিনি,
আমাদেরকে একটু সুযোগ দেন। জাহান্নামীরা আল্লাহর কাছে তিনটা জিনিস চাবে। কয়টা? সবাই জোরে কোন। এ মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে? আলোচনা আমারটা চলবে, শুনবেন। জাহান্নামীরা আল্লাহর কাছে তিনটা জিনিস চাবে। আল্লাহ আমারে মৃত্যু দিয়ে দেন, আর পারি না সহ্য করতে। আল্লাহ কবে লা ইয়ামুতু, এখানে মৃত্যু হয়? আল্লাহরে কবে আল্লাহ তাইলে আমার আযাবটা একটু হালকা করে দেন। আল্লাহ বলবে হালকা হবে? হালকা হবে না। তাহলে বলবে আল্লাহ সব তো বুঝলাম, তাহলে আর একবার সুযোগ দেন। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের পেদানিও খাইলাম, ফেরেশতারা পাছার উপর পিটাইছে, বুঝতে পারছি, আগুনে ফেলাইছেন, কলিজা ধইরে গেছে এমন আগুন। সব বুঝার পরে মৃত্যুও দেবেন না, আযাবও হালকা করবেন না, তাহলে আর একবার সুযোগ দেন, আপনার গোলামি করে আসি। আল্লাহ তাআলা বলবে কাল্লা, কখনো সম্ভব, মরে গেলে আর জমিনে আসা যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতের জিন্দেগিটা বড় দামি, এটাকে কাজে লাগাও, সুস্থ অবস্থায় সুস্থতার কদর করো, ঠিক কিনা কথা কন? সময় থাকতে সময়ের কদর করো। এই যুবক বয়সে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো, তাহাজ্জুদে দাঁড়াই যাও। কত গুনাহ করছো, আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরবি না পারলে বাংলায় বলবা আল্লাহ আনতা রব্বি, আপনি আমার রব। রবকে তাহাজ্জুদের সময়ও যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা ডাকে, কার কি লাগবে আমার কাছে চাও। আরে চাকরি দরকার, আমার কাছে চাও। আরে মেয়ের বিয়ে হয় না, আমার কাছে বলো। ছেলে কথা শোনে না, আমার কাছে বলো। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলাই দে। আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খলাকতানি, আপনি আমার সৃষ্টি করছেন, আমারে আপনারে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহর কবেন, আল্লাহর সাথে কথা কবেন, আল্লাহ আপনি আমারে সৃষ্টি করছেন, ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা। ইয়া আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করে আসছিলাম, আল্লাহ আপনি যে কাজ দিয়ে পাঠাইছিলেন চেষ্টা করছি, আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে যতটুকু পারছি কবুল করে নেন, আমাকে মাফ করে দেন। চোখের পানি ফেলাই আল্লাহরে বলবেন আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বুঝবে আমার ভুল হয়েছে, ঈমান আনবে, সৎ আমল করবে, আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে পরিবর্তন করব। সাইয়্যাতিহিম হাসানাত, নেক আমল দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু শেষ না, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন আমি দয়া করে মায়া করে আমার বান্দাদেরকে মাফ করে দেব। আল্লাহরে হাত দুটো উঠে চোখের পানি ফেলাইয়া বলবেন আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বাইতুল কোরআন মাদ্রাসায় উলামা কেরামরা বলছে আপনি গফফার, আপনি রহমান, আপনার কাছে মাপ চাইতে দেরি আছে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি আছে, আপনি দয়া করে মাফ করে কুদরতি হাত দিয়ে পিঠে ডলেন আর বলেন বান্দা বান্দি ওট ওট ওট, আমি মাফ করে দিছি।
আমার গোলামি করবে, আমার নাফরমানি করিস না। আমি তোদেরকে জানাই দিছি, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না, ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা কথা কন? আপনি কবেন হুজুর প্রকাশ্য শত্রু তো দেখা যায়, আমি তো শয়তানরা দেখতে পাই না। আরে আমি তো দেখতে পাই, আপনারা দেখতে পান না? আরে শয়তান দেখবেন কেমনে? যার দ্বারা শয়তানি কাজ হয়, যার দ্বারা বক্সালাইদের ড্যান্স হয়, যে সমস্ত আল্লাহর নাফরমান বান্দিরা চুলকে সুন্দর করে মুড়াইয়া মেকআপ কইরা রাস্তা দিয়া মানুষকে অর্ধ উলঙ্গ হইয়া দেখায়, এরাই তো শয়তান। ঠিক কিনা কথা বলেন? এরাই তো শয়তানের ছেলেবেলা, যাদেরকে দেখলে শয়তানি করতে মনে চায়, এরাই তো শয়তান। ঠিক কিনা? শয়তান দেখেন না মানে শয়তান দেখা যায়। শয়তান দেখার চোখ লাগবে, আর দিলের চোখও লাগবে আল্লাহকে চেনার জন্য। ঠিক কিনা কথা বলেন? সত্যি কথা ভাই। আল্লাহ বলাচ্ছে, আমার কোনো এই জায়গায় বড়াই দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যদি এখন বন্ধ করে দেয় আর কথা বলতে পারবো না। ঠিক কিনা? এখন যদি বন্ধ করে দেয় চোখে আর দেখতে পারবো না। ঠিক কিনা? এই হাত আর নাড়াইতে পারবো না। অনেক মানুষ আছে হাত নাড়াইতে হয় না, আছে কি নাই? পাই বল পায় না, আছে কি নাই? এ আছে কি নাই? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি ইচ্ছা করলে ওদের চোখ অন্ধ করে দিতে পারতাম। এ পারে কি পারে না? আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন, ওদের দৃষ্টি শক্তি ইচ্ছা করলে কেড়ে নিতে পারতাম, ওরা দেখতে পারতো না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন, আমি ইচ্ছা করলে ওরা যখন আমার নাফরমানি করে, আমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন, ইচ্ছা করলে ওদেরকে বিকৃত করে দিতে পারতাম, ওদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারতাম। পারে কি পারে না আল্লাহ তাআলা? পারে কি পারে না? আল্লাহ তাআলা সুযোগ দিতেছে যাতে করে ওই যে আয়াত সব জায়গাতে কয়ে কয়ে আইছি, এখানে একটু ফিনিশিং মার, হুজুর চলে আইছে, হুজুর মুরব্বী মানুষ। ওই যে বলছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছে। কি মাখলুক? আবার আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, এই শ্রেষ্ঠ মাখলুক নাফরমানি করতে করতে চতুষ্পদ জানোয়ার হয়ে যায়। আনআম অর্থ চতুষ্পদ জানোয়ার। ওলামা একরাম ঠিক আছে কিনা? এরপরে বলছে বালহুম আদল, এই শ্রেষ্ঠ মাখলুক চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। ঠিক কিনা কথা কম? যখন আল্লাহর নাফরমানি করে, কোরআনের কথা ভালো লাগে না। ওই যে বলছিলাম, জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না? আমরা মৌলবাদী হতে রাজি আছি, আমরা জঙ্গিবাদী হতে রাজি আছি, আমরা রাজাকার হতে রাজি আছি যদি আমার আল্লাহ খুশি হয়। ঠিক কিনা কথা কন? আল্লাহ তাআলা বলছে ওয়া ইবাদ
ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ কয় রহমানের বান্দা চিনবা কেমনে, দয়ার বান্দা চিনবা কেমনে? তারা জমিনে চলে মাথা নিচু করে, মসজিদের ইমাম সাহেব মাথা নিচু করে চলে, উলামা একরাম মাথা নিচু করে চলে, সবাইকে সম্মান দেয়। কয় হুজুররা কিছু বোঝে না। এই সুযোগে কিছু মানুষ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, হুজুরকে কয় কি এরা খিতাব দেয়া শুরু করে, খাতাবাহুমুল জাহিলুন। মূর্খরা বলে এগে দিয়ে কিছু হবে না সমাজে, এরা কি দেশ চালাতে পারবে? নেই এই দেশ চালাতে পারি কিনা একবার ক্ষমতায় আসার আল্লাহ তৌফিক দিক, দেখাই দেব এই দেশের মধ্যে জিনা হবে না, চুরি হবে না, ঘুষ হবে না, সুদ হবে না, চাঁদাবাজি হবে না। ঠিক কিনা কথা কন? উলামা একরাম যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ জিনা বন্ধ হবে, নেশা বন্ধ হবে, মদখোরকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা কথা কান? জিনা করলে সবার সামনে ঝুলাই দেব ইনশাআল্লাহ। চুরি করলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী হাত কাটা হবে। চুরি আর করবে দেখাই দেব ইনশাআল্লাহ। কিছু কয় হুজুররা দেশ চালাতে পারেন নাই, ওনরা থাকবে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে, আর খালি মিলাদ পড়াবে, নামাজ পড়াবে আর জানাজা পড়াবে, আর দায়িত্ব কি? ঠিক কিনা? কয় কি কয় না? এরকম জাহেল আছে কিনা? এ আমার বানানো কথা না, কোরআন শরীফ দিয়ে করছি। ওয়াইদা খাতাবাহুমুল, আল্লাহ করছে। এ আর কি মারানা? আসো ভালো না থাকলে কোরআন দিয়ে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝানো তৌফিক দিচ্ছে বলে পারতেছি, কথা বলা তৌফিক দিচ্ছে বলে পারতেছি। এত জোর কেন জানো? যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ কইছে এই কোরআনে কলম ধরার মতো কোন পাপের বিচার ক্ষমতা নাই। ঠিক কিনা কথা কন? যদি ক্ষমতা থাকে ছোট্ট একটা আয়াত বানাই দেখা পাল্লি, দেখা আয় সামনে আয় ইনশাআল্লাহ। আল্লাহ কইছে মূর্খরা উলামা একরাম যারা দয়ার বান্দা এরা একটু নরম ভাবে চলে, এজন্য একে খিতাব দেয়। হুজুররা কিছু পারে না, হুজুররা জঙ্গিবাদ রাজাকার এই দেশের ভালো চায় না, হুজুররা ভালো চায় না, তোমরা সুদ খেয়ে ঘুষ খেয়ে চান্দাবাজি করে ভালো চাও না। সুদের টাকায় বড়াই করে, ঘুষও ছাড়ে না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখে না। ঠিক কিনা? সুদের টাকায় বড়াই করে, ঘুষও ছাড়েন না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখে না। আবার ঘুষ খেয়েও অবিচার করে, ঘুষ খেয়েও অবিচার করে, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সামনে রমজান মাস, রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই কো অভাব, দেও না তো যাকাত। তো হুজুরের দাড়ি পাইকে গেছে। আরে আল্লাহ তাআলা উলামা একরামের জবানে সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছে বলেই তো উলামা একরামরা এই বাইতুল কোরআন মাদ্রাসায় পড়ে পড়ে আপনাদের জানাজা পড়াবে, আপনাদের নামাজ পড়াবে আর টান দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রমজান আসতেছে, তারাবির নামাজ খতম, তারাবি পড়বেন একটু কষ্ট করে। এই সাহাবায়ে কেরামরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ছে। এক সাহাবী সূরাতুল ইয়াসিনের এই আয়াত তিলাওয়াত করছে আর সারা রাত কাঁদছে, আর এই এক আয়াত তিলাওয়াত করে ফজর পর্যন্ত শেষ করে দিয়েছে। কি আয়াত শুনবেন না? আমি সুযোগ দিচ্ছি হুজুর, এখনই ছেড়ে দিচ্ছি। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সারা রাতের মধ্যে খতম দিছে নামাজে দাঁড়াইয়া। এক সাহাবী ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
এই আয়াত পড়ে আর কান্দে, এই আয়াত পড়ে আর কান্দে, এই আয়াত পড়ে আর কান্দে। এই আয়াতে আল্লাহ কি কইছে শুনবেননি? আপনাকে যদি দিলের চোখ থাকে আপনারাও কানবেন। আল্লাহ কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে আজকে পাপাচাররা আলাদা হয়ে যাও, নাফরমানরা আলাদা হয়ে যাও, এই জাহান্নামীরা আলাদা হয়ে যাও। এই আয়াত পড়ে আর সাহাবী কান্দে। আমি তুমি কুরআন শরীফ নামাজে শুনি, হুজুর যদি একটু লম্বা কিরাত ধরে, তাই কি হুজুরির খাইয়ে কাজ নাই, এজন্য লম্বা লম্বা কিরাত ধরে। আর সাহাবায়ে কিরামরা সারা রাত নামাজ পড়ছে, সারা দিন কাজ করছে, সারা রাত নামাজ পড়ছে, সারা দিন জিহাদ করছে, সারা রাত নামাজ পড়ছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে। এই আয়াত পড়ে আর কান্দে। আল্লাহ যদি কয়ে বসে, আল্লাহ যদি বলে বসে আজকে আলাদা হয়ে যাও, তুমি নাফরমান, তুমি জাহান্নামী, এইটা বুঝে বুঝে পড়ে আর আলাদা হতে বলতেছে। এইটা বুঝে বুঝে পয়রা সে চোখের পানি ফেলাইতেছে। আমি আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলাইছি। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়ে বলে যায়, যুবকদেরকে বলে যায়, আমিও তো কোনো মায়ের সন্তান, তুমিও তো কোনো মায়ের সন্তান। আমারও তো আল্লাহ দুইটা হাত দিয়েছে, তোমারও তো আল্লাহ দুইটা হাত দিয়েছে, আমারও তো আল্লাহ দুইটা পা দিয়েছে, তোমারও তো আল্লাহ দুইটা পা দিয়েছে, আমারও তো কলব দিয়েছে, তোমারও তো কলব দিয়েছে, আমারও তো বুঝার শক্তি দিয়েছে, তোমারও তো বুঝার শক্তি দিয়েছে। তাহলে আমি দাঁড়িয়ে রাখি, সুন্নাতের উপরে চলি, নামাজ পড়ি, তুমি কেন আসো না? পায়ে হাত দিয়ে বলে যাই, ওই অন্ধকার ঘরে যাওয়ার আগে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ এখনো যদি তুমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য প্রস্তুত, ঠিক কিনা কথা কান? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। তাহলে যে আয়াত দিয়ে শুরু করছিলাম এই আয়াত বলে শেষ করে দেব, আর যে হাদিসটা পড়ছিলাম এই হাদিসটা পড়ে শেষ করে দেব। এখনই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আপনি জিজ্ঞেস করেন ও আমার হাবিব, আসমান জমিন থেকে রিজিক কে দেয়? সবাই বলেন কে দেয়? আম্মান ইয়ামলিকুস সামআ, জিজ্ঞাসা করেন সবার কাছে শ্রবণ শক্তি কার মালিকানাধীন? এই দেখার শক্তি, ওয়াল আবসার, দেখার শক্তি কার মালিকানাধীন? ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত কে বের করে? জিজ্ঞাসা করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, জিজ্ঞাসা করেন সবার কাছে, জিজ্ঞাসা করে কর্তৃত্ব আসমান জমিন চালানোর ক্ষমতা কার হাতে? আপনারা যেমন বলতেছেন, আপনারা আল্লাহর নাম বলতেছেন, আল্লাহ কষ্ট লাগে। একবার যদি জমিনে বসে কেউ আল্লাহর নাম একবার বলে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা 70 বার আপনার ডাকের সাড়া দেয়, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আরে ভাই, ঘটনা টানলে অনেক দূর চলে যাবে। এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করছে, ও ভাই, তুমি এখনো মরার পরে কোরআন তেলাওয়াতের সুযোগ আল্লাহ দিছে? কয় হয়, আমি আল্লাহর কাছে চাইছিলাম তাই আল্লাহ দিছে। এই সূরার সাথে সুবহানাল্লাহ বলছে। ওই কবরওয়ালা বলতেছে, ভাই যত বছর আমি কোরআন তেলাওয়াত করছি এই সব তুমি নাও, কেননা কবরে বসে পড়লি সব আছে নেই। আর তুমি একবার সুবহানাল্লাহ বলছো, তোমার ওই সবটুকু আমার আমলনামায় সফরদ করো। সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলবেন অন্তর দিয়ে, আল্লাহ তাআলা সব দোষ ত্রুটি দিক থেকে পবিত্র। এটা বুঝে বুঝে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে একটা আপনার জন্য গাছ লাগাবে, জান্নাতি গাছ। সুবহানাল্লাহ, আরেকটা লাগাইছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগাইছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগাইছে, সুবহানাল্লাহ, আরেকটা লাগাইছে। কারণ আল্লাহর হাবিব বলছে, আমার আল্লাহর প্রতি যে যেমন ধারণা করে আমার আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করে। বলেন না সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে এই বাক্যগুলো বলতে সহজ, মিজানের পাল্লায় এই বাক্যগুলো সবথেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, হাঁটতেছেন, চলতেছেন, জমি কুপাইতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে, জিজ্ঞেস করেন কার হাতে সবকিছু। এরপরে আপনারা যেমন
আছেন আল্লাহ। আল্লাহ কই সবাই দেখবেন কাফের মুশরিক বেঈমান যারা আমারে সিজদা করে না, যারা কালিমা ধরে যে ওম শান্তি ওম ওম বলে, এরাও বলবে ফাসায়াকুলুনাল্লাহ। কাফের মুশরিক বেঈমান ওই আল্লাহ রাসূলের জামানায় জানতো সবকিছু, ওরা রুবুবিয়াতের উপরে ঈমান আনছে। রুবুবিয়াত মানে বুঝেন, সবকিছু কে সৃষ্টি করছে? আবু জাহেলও কত আল্লাহ যে আছে আমি জানি, কাবা তাওয়াফ করে আর কয় আল্লাহ তুমি যে আছো আমি জানি, এবার একটু যুদ্ধ একটু জিতেই দিও। আল্লাহ কয় জিজ্ঞেস করেন ফাসায়াকুলুনাল্লাহ, আবু জাহেলের জিগান, ও কবে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আবার বলে ও নবী আপনি জিজ্ঞেস করেন ওদের কাছেই, ফাকুল আফালা তাত্তাকুন। এ সব কিছুর মালিক আল্লাহ। এই জায়গায় বসে আপনারা করছেন, ফজরের নামাজে যদি একটাও না আসেন তাহলে বুঝবানি আল্লাহ কোসে। জিজ্ঞেস করেন তাহলে আল্লাহরে ভয় করো না কেন? জিজ্ঞেস করতে চিল্লাই চিল্লাই করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফজরের নামাজ আল্লাহ হুকুম করছে না? মুয়াজ্জিনের জবান দিয়ে কার নাম উচ্চারণ হয়? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুয়াজ্জিন আল্লাহর কথা বলে, কার কথা? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন কয় এ আল্লাহ নামাজের দিকে ডাকতেছে, সুবহানাল্লাহ বলবেন না? ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কুল্লু প্রত্যেকটার উপরে আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবেন কি হবেন না? সব পারছো, চার দোকানে ভালো মানুষ দুনিয়ায় নাই, ভালো মানুষ দুনিয়ায় নাই। এই ভালো মানুষ দুনিয়ায় না থাকলে জমিন এখনো ঠিক থাকে? আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহর ওয়ালিরা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে, আয়াত দিয়ে দিয়ে বুঝাতাম ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিছিল, কিন্তু হুজুর বসে রয়েছে, মেলা কষ্ট দিছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর বন্ধু হবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, আল্লাহ ওদেরকে ধৈর্যে ধৈর্যে জুলুমাত অন্ধকার থেকে পাপাচার থেকে ইলান নূর আলোর দিকে আনবে। কে আনবে বলেন? এ আনবে কে? আর যারা আল্লাযিনা কাফারু আউলিয়া আহমুত তাগুত, যারা তাগুতকে মাটি চুঙ্গার মধ্যে বাস ঠেলে দিয়েছে, জিনারে ওটাকে এই করবে যারা, আল্লাহ কয় ওইগুলোরে আমি আলো থেকে ইলান নূর ইলা যুলুমাত, আলো থেকে ওদেরকে আমি অন্ধকারের দিকে নিয়ে যাই। ঠিক কিনা কথা? উলাইকা আসহাবুন নার, ইরা এবং এর সাথী যে কয়টা আসহাবুন নার, সব করে সাথী বর্গ যারা আছে সব কয়টা এই জাহান্নামে ঢুকবো। আসহাবুন নার উলাইকা হুমুল খালিদুন, ওরা তাতে প্রবেশ করবে। কিসে? জাহান্নামে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে এই সেই জাহান্নাম যে জাহান্নামের জন্য ভয় দেখাইছিলাম। সূরা ইয়াসিন খুলবেন, পড়বেন, কি মজা। আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা জাহান্নাম দিয়ে ভয়তে অবস্থা খারাপ হয়ে যাবে, সব অস্বীকার করবেন, কিছু আমি করি নাই। আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম, মুখের উপরে নাখতিম, খতম, মোহর মেরে দিল। কতর কবি এবার দেখ ভিডিও, দেখ ভিডিও দেখার আগে আবার আগে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কবে চুরি হরিস নেই, থাবা দিয়ে চান্দা চাইস নেই, এই চাইস নেই। ওটা সাধু আর জুলুহুম, এই পাও সাক্ষ্য দেবে। এই গেছিলি না চক দুর্গাপুর খাজরাই, কাইদাসাই বড় বড় দোকানে যে চান্দা চাইস নাই, এই পাও সাক্ষী দেবে। কয় কি তুই করিস কি? আই হাই রে, তুই ব্যথা ফলে আমি ওষুধ খাইছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া কবে কি কিছু করার নাই। ক্বালু আনতাকানাল্লাহ, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আল্লাহ জবান খুলে দিছে, তুই যা করছিস করছিস, এখন আমি আল্লাহ, এখন আমি কার? হ্যাঁ, আমলিকের কথা মতো চলবে, আমলিকের কথা মতো চলবে, স্বৈরাচারদের কথা মতো চলবে। কিয়ামতের দিন রাজত্ব কার? এখনো রাজত্ব কার? আল্লাহর। তাহলে আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। কে কে করবে? লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা কাদিয়ানীরা কাফের, কাফের কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানো না, ওরা তোরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা কথা কান? যে নবী পুরো উম্মতের জন্য সারাটা জীবন শেষ করে দিয়েছে, যে নবীর জন্য আল্লাহ একটা দোয়া সব নবীকে দুনিয়ায় বসে করার জন্য বলছিল, মুস্তাজাবুদ দাওয়া, যেটা করলেই কবুল। নবীর সন্তান ছিল কি ছিল না? নাতি পুতা ছিল কি ছিল না? এই মেয়ে সন্তান ছিল কি ছিল না? আল্লাহ নবী করে নাই আমার আপনার জন্য যে কোন আমার উম্মত যেন মিজানের পাল্লায় সমস্যায় পড়ে যাবে, হাউজে কাউসারের দ্বারে পিপাসিত হয়ে দাঁড়ায় থাকবে, ফুল সিরাতে সমস্যায় পড়ে যাবে, ওই সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা বলবে, যাও তুমি তোমার গুনাহগার উম্মতকে নিয়ে, যার ঈমান আছে, যার ঈমান আছে, বেঈমান না, যে শিরক করে না আমার সাথে।